নেটফ্লিক্সের আবার একটা ভিডিওতে আমরা হাজির হয়েছি। এখন দেখতেই পাচ্ছেন গণেশ পুজোর প্রস্তুতি এবং গণেশ পুজো এখানে পুজো হয়েছে। আর পরিচালনায় হচ্ছে এবি বয়েজ। এবারে ৭ম বর্ষ। তো আমি জেনে নেবো এবারে কিভাবে পুজোটা এখানে হয়েছে, কিভাবে হয়েছিল, তার ইতিহাস, তার ঘটনা পুরোটাই আমি জানবো জয়ন্তর কাছ থেকে। তো জয়ন্ত নমস্কার। নমস্কার দাদা। আর পুরো এই যে ইতিহাসটা, যে পুজো, এই যে হট করে তো পুজো একদিনে হয় না, তো পুজোটা তো আস্তে আস্তে আজকে ৭ বছর হয়েছে। এই ৭ বছরের গল্পটা তুমি যদি বলো আমাদের দর্শকদের, যারা দেখতে চায় আমাদের এই জিনিসটা। আমাদের প্রথমে যদি আমাদের বলতে হয়, আমরা ৩-৪ জন বন্ধুরা মিলে আলোচনা করে থাকি যে কিছু একটা পুজো করি, যদি কিছু নাম হয় বা চেনা পরিচিত বাড়ে আমাদের। আমরা এরকম বসে একদিন আলোচনা করছি নিজেরা ৪-৫ জন ছেলে মিলে। হঠাৎ করে নানা রকমের মন্তব্যে এই পুজো করবো, এই পুজো করবো। আমরা ৩-৪ জন মিলে ঠিক করলাম যে একটা গণেশ পুজো শুরু করবো। এই মদ নিয়ে আমরা এগাই। আস্তে আস্তে প্রথম বছরে আমাদের ছোট করে শুরু হয়। তারপরের বছর কোভিডের কারণে আমাদের প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের ঘট পুজো করতে হয়। তারপরে আস্তে 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 আমাদের বাড়তে থাকে পুজো। আজ এই জায়গায় ৭ম বর্ষে আমরা শুনলাম গল্প কিভাবে এইখানে আজকে ৭ বছর ধরে এই পুজোটা চলছে। ছোট থেকে যে কোনো জিনিস একটা বড় হয়, তো আজকে অনেক বড় হয়েছে, আরো বড় হোক। আমাদের পুজো ক্লিক্সের চ্যানেল থেকে আমরা প্রার্থনা করি যেন এবি বয়েজ অনেক বড় হোক। তো তার মাঝখানে আমরা জেনে নেব যে এই যে প্রতিমা, এত সুন্দর প্রতিমা, সেই প্রতিমাটা কে বানিয়েছে, সেই তার নামটা। আমাদের এই প্রতিমা শিল্পী শীতল শিল্পালয়, শীতল অধিকারী। ওনার বাবার নাম হচ্ছে লালটু অধিকারী। শীতল অধিকারীর কাছ থেকে আমাদের ঠাকুর আনা। আচ্ছা, দর্শকরা এই সুন্দর প্রতিমাটা দেখার জন্য কিভাবে আসবে, সেইটার রুট ম্যাপটা যদি তুমি আমাদেরকে একটু বলে দাও। রুট ম্যাপটা যদি হাওড়া থেকে আসে, হাওড়া থেকে আন্দুলগামী বা বিগার্ডেনগামী যে কোনো বাসে ধরে এসে জিকেডাব্লিউ বা বিগার্ডেন মেন গেটের সামনে এসে ওইখান থেকে গেস্কিন গেট বললে নাস্তাঘরের সামনে আমাদের এই পুজোটি হয়। আমাদের এই পুজোটা নাস্তাঘর, পিকেরায় চৌধুরী লেন, ৩৯-৩ পিকেরায় চৌধুরী লেন। তো আমরা জেনে নিলাম কিভাবে আপনারা আসবেন এই এত সুন্দর একটা প্রতিমা দর্শন করার জন্য। তো জেনে নেব যে কতদিন এই প্রতিমা থাকছে আর কবে হচ্ছে নিরঞ্জন, পুরোটাই কিন্তু আমরা জানবো। কবে হচ্ছে নিরঞ্জন সেটা যদি। আমাদের নিরঞ্জন হচ্ছে ৩১শে আগস্ট রবিবার। আমাদের ৩০ তারিখ ভোগ বিতরণ, একটা বালক ভোজের আয়োজন করে থাকি। আর ৩১ তারিখ বর্ণাঢ্য শোভাযাত্রা করে আমাদের প্রতিমা নিরঞ্জন হয়। আন্দুল রোড হয়ে এখান দিয়ে আমরা বেরাই, গেস্কিন গেট হয়ে আন্দুল রোডে দানের সেগলেন হয় বিগারে। আচ্ছা, এই হয়ে আমাদের রুট গঙ্গার ধারে, গঙ্গায়